আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। তোমার রবের দেয়া সবথেকে গুরুত্বপূর্ণ উপহার হচ্ছে সময়। আজ তুমি কোথায় আছো, কাল তুমি কোথায় যাবে এবং ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছাবে, এই সমস্ত কিছুই সময়ের উপর নির্ভর করে, সময়ের ব্যবহারের উপর নির্ভর করে। তাই বলবো, যার কাছে তোমার সময়ের কোনো মূল্য নেই, তার জন্য কখনোই নিজের মূল্যবান সময়কে নষ্ট করো না। তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না। নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নিজের ক্যারিয়ারের পিছনে খরচ করো, নিজের পরিবারের পিছনে ব্যয় করো, তোমার পরিবারের পিছনে ব্যয় করো। মনে রেখো, পরিবারের থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা এই পৃথিবীতে আর কেউ নেই। মায়ের থেকে বড় কোনো জগৎ এই পৃথিবীতে নেই। ভাইয়ের থেকে বড় কোনো ভাগীদার এই পৃথিবীতে নেই। বোনের থেকে বড় কোনো শুভচিন্তক এই পৃথিবীতে নেই। স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। তাই সব দিক থেকে বিচার করলে এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যে পরিবার ছাড়া জীবনটা মূল্যহীন। তোমার পরিবার ছাড়া জীবনটা মূল্যহীন। নিজের মূল্যবান সময়টাকে মূল্যবান ব্যক্তিদের পিছনে ব্যয় করো, মূল্যবান জিনিসের পিছনে ব্যয় করো, তোমার ক্যারিয়ারের পিছনে ব্যয় করো, তোমার আপনজনের পিছনে ব্যয় করো। সর্বোচ্চ চেষ্টা করো সঠিক কাজে ব্যয় করার। তার কারণ বয়স বাড়ার সাথে সাথে দেখবে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেয়া হয়, এটা বোঝার জন্য যে এরপর ভুল করলে মুছে ফেলা যাবে না, আর কোনো ক্ষমা হবে না। তাই সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো, কারণ এই পৃথিবীটা একটু অন্যরকম। এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। এখানে কেউ তোমাকে জায়গা করে দেবে না, কেউ জায়গা করে দেয় না। নিজের জায়গাটা নিজেকে করে নিতে হয়, এবং সেটা দায়িত্ব নিয়ে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে। মনে রেখো, কে কি বলল, কে কি ভাবলো, তাতে কোনো যায় আসে না। লোকের কথাগুলোর জন্য নিজের ভবিষ্যৎকে ত্যাগ করো না। লোকের বলা কথায় কর্ণপাত করো না। ছেড়ে দাও সেসব কথা যেগুলো লোকে বলে। লোকে কি বলল, লোকে কি ভাবলো, তাতে কিছু যায় আসে না। মনে রেখো, জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে যায় না। জাহাজ তখনই ডুবে যায় যখন জাহাজের বাইরে জলগুলো ভেতরে প্রবেশ করে। ঠিক তেমনি মানুষের চারপাশে অনেক খারাপ মানুষ থাকে, কিন্তু তাতে কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। ক্ষতিটা তখনই হবে যখন তাদের কথা তুমি তোমার ভেতরে ঢোকাবে, তাদের কথা তুমি মনে রাখবে। তখনই ক্ষতিটা বাড়বে, তখনই ক্ষতিটা হবে। ইগনোর করা শুরু করো। ইগনোর এমন একটা জিনিস তোমার সফলতার সব থেকে বড় হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। মনে রেখো, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে তাদেরকে কেউই বিশ্বাস করত না। তাই তোমাকে যদি কেউ বিশ্বাস না করে, মনে রেখো তুমি সফলতার দিকেই ছুটে চলেছ। এই পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে সময়ের মূল্য ভিন্ন ভিন্ন। সময়ের মূল্য বেড়ে যায় পরিস্থিতির সাপেক্ষে, সময়ের মূল্য বৃদ্ধি পায়। যেমন 1 বছরের কি মূল্য, তাকে জিজ্ঞাসা করো যে পরীক্ষায় ফেল করেছে। 1 মাসের কি মূল্য, তাকে জিজ্ঞাসা করো যে গত মাসের বেতন পায়নি। 1 সপ্তাহের কি মূল্য, তাকে জিজ্ঞাসা করো যে গত 1 সপ্তাহ ধরে হসপিটালে কাটিয়েছে। 1 দিনের কি মূল্য, জিজ্ঞাসা করো যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি মূল্য, তাকে জিজ্ঞাসা করো কারো জন্য যে অপেক্ষা করেছে। 1 মিনিটের কি মূল্য, তাকে জিজ্ঞাসা করো যে মাত্র 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। এবং 1 সেকেন্ডের কি মূল্য, তাকে জিজ্ঞেস করো যে কোনো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। এ পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে সময়ের মূল্য ভিন্ন ভিন্ন। এ পৃথিবীর বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে
সময়ের মূল্য ভিন্ন ভিন্ন। পরিস্থিতির সাপেক্ষে সময়ের মূল্য বৃদ্ধি পায়। তুমি যদি একজন যুবক হয়ে থাকো, তাহলে তোমার কাছে সময়ের মূল্য কতটা তা তুমি নিজেও জানো না। তার কারণ হলো, আজ তুমি যুবক আছো, তোমার শারীরিক ক্ষমতা আছে, তোমার মানসিক ক্ষমতা আছে, তোমার কাছে একটা মোটিভেশন কাজ করে। আজ তুমি চাইলে অনেক কিছুই করতে পারো। কিন্তু মনে রেখো, এই শারীরিক ক্ষমতা, এই শারীরিক জোশ একটা সময় আর থাকবে না। একটা সময় তোমার বয়সটা বৃদ্ধি পাবে, তোমার শারীরিক ক্ষমতা লোপ পাবে। তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। হয়তোবা কোনো একদিন লাঠির সাহায্যও নিতে হতে পারে। তাই যতদিন মজবুত আছো, যতদিন গায়ের রক্তটা গরম আছে, ততদিন সময়ের সঠিক ব্যবহার করো। মনে রেখো, তোমার আজকের কর্ম কালকের দিনটা সুখের করতে পারে। তোমার আজকের সিদ্ধান্ত কালকের দিনটাকে আরো সহজ করতে পারে। তাই সময়ের সঠিক ব্যবহার করো। এই তোমাদের মধ্যেই অনেকে বলবে যে, এত সময়ের ব্যবহার করলাম, সময়ের সঠিক ব্যবহার করলাম, কই কিছুই তো পেলাম না। হয়তোবা তুমি তোমার সময় সঠিক ব্যবহার করেছ, কিন্তু মনে রেখো, পরিশ্রম কিন্তু চাষিও করে, পরিশ্রম কিন্তু দিনমজুরও করে। অবশ্যই আমি তাদেরকে ছোট করছি না। তারা আছে বলেই আজ আমরা এত সুখী। কিন্তু বিষয় হচ্ছে, তুমি তোমার পরিশ্রমটা কোথায় করছো? তুমি তোমার পরিশ্রমটা কোথায় করছো? কিভাবে করছো? সেটাও ম্যাটার করে, সেটাও গুরুত্বপূর্ণ। এছাড়া গুরুত্বপূর্ণ তোমার ধৈর্য। ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কি মনে করো কেউ বাচ্চা অবস্থায় সফল হয়ে যায়? না, সফল হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, আর সেই সময়টার জন্য লাগে ধৈর্য। হয়তোবা এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো ধৈর্য। কিন্তু মনে রেখো, এই পৃথিবীর সবথেকে বড় পুরস্কার কিন্তু ধৈর্যই দেওয়া হয়। শুধু তোমাকে মেহনতি হলেই হবে না, তোমাকে ধৈর্যশীল হতে হবে, তোমাকে ধৈর্যশীল হতে হবে। তুমি হয়তোবা তোমার জীবনে অনেক সফল ব্যক্তির জীবনী পড়েছ, কিন্তু কখনো কি এমন কোনো ব্যক্তির জীবনী পড়েছ যার জীবনে কোনো বিফলতা নেই? এমন কোনো ব্যক্তির জীবনে কি আছে? না, হতেই পারে না। এ পৃথিবীতে যারা যত বেশি সফল, তাদের অতীতে ততটাই তারা বিফলতার সম্মুখীন হয়েছে। তাই তোমাকেও হতে হবে, যদি তুমি সফল হতে চাও। মনে রেখো, বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য। তার কারণ, বরফ যা পারে না, ধৈর্য তার থেকে অনেক বেশি কিছু পারে। এ পৃথিবীতে কারা সব থেকে বেশি সুখী জানো? যারা অপরের থেকে আশা কম রাখে। অন্যের থেকে যারা আশা কম রাখে, তারাই সব থেকে বেশি সুখী। তাই তুমি যদি সুখী হতে চাও, অপরের প্রতি আশা ছেড়ে দিতে হবে, প্রত্যাশা কম হতে হবে, প্রত্যাশা কম রাখতে হবে। মনে রেখো, জীবনটা অতি সংক্ষিপ্ত। তাই নিজের জীবনকে ভালোবাসো। তুমি নিজের জীবনকে অত্যাধিক ভালোবাসো। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। নিজের জন্য বাঁচো, নিজের জন্য কিছু করো। কিছু বলার আগে শোনো, কিছু বলার আগে ভাবো। ব্যয় করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। শোনো, তোমার ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শেখো। মনে রাখবে, হোঁচট সবসময় ছোট ছোট পাথর থেকেই লাগে, কোনো পাহাড় থেকে নয়। যেটা পাওয়ার জন্য তুমি অনেক বেশি অস্থির হবে, দেখবে সেটাই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি নিজের ধৈর্য রাখতে পারবে, ধৈর্য ধরতে পারবে।
সবশেষে কিছু বাস্তব উদাহরণ তোমাকে দিতে চাই। যদি শৃঙ্খলা দেখতে চাও, তাহলে পিঁপড়ার মধ্যে দেখো। যদি একতা দেখতে চাও, তাহলে কাকের মধ্যে দেখো। যদি বিশ্বস্ততা দেখতে চাও, তাহলে কুকুরের মধ্যে দেখো। যদি বাস্তবতা দেখতে চাও, তাহলে পায়রার মধ্যে দেখো। যদি পরিশ্রম দেখতে চাও, তাহলে ঘোড়ার মধ্যে দেখো। আর যদি সাম্যতা দেখতে চাও, তাহলে মৌমাছির মধ্যে দেখো। এবং সবশেষে যদি হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার এসব কিছু দেখতে চাও, এসব কিছুর সংমিশ্রণ দেখতে চাও, তাহলে সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে দেখো। আজ যুগটা এমন জায়গায় চলে গিয়েছে, আমরা এমন এক যুগে বসবাস করছি, আজ আমাদের যেগুলো অপ্রয়োজন সেগুলোকে প্রয়োজন বলে মনে করি, এবং যেগুলো প্রয়োজন সেগুলোকে অপ্রয়োজনীয় মনে করি।